চলো আজকে রে অপটিক্সের সেকেন্ড ক্লাস করছি। আশা করি ফার্স্ট ক্লাসটা বোধগম্য হয়েছে, বোঝা গেছে ঠিকঠাক। চলো সেকেন্ড ক্লাস শুরু করি। আজকে আমরা প্রথম আলোচনা করব একটি দর্পণের সামনে, সমতল দর্পণের সামনে আমার নামটার প্রথম লেটারটা লেখা আছে। এটা দর্পণে কেমন দেখাবে এরকম লেখা আছে। আমরা শিখেছি বস্তু থেকে দর্পণের যা দূরত্ব ঠিক ততটা দূরত্বে প্রতিবিম্ব গঠিত হয়। তাহলে এইটা ঠিক ততটা দূরত্বেই গঠিত হবে। অর্থাৎ এই রকম দেখাবে। এই লেটারটার পাশের দিকে এইরকম উল্টে যাচ্ছে, একে আমরা বলি পার্শ্বীয় পরিবর্তন। কি কারণে পার্শ্ব পরিবর্তনটা হলো? না, বস্তু থেকে দর্পণ যতটা দূরত্বে থাকে সমতল দর্পণের ঠিক ততটা দূরত্বেই প্রতিবিম্ব গঠিত হয়। এটা প্রতিবিম্ব, এটা ছিল বস্তু। এটা যেমন দেখতে ছিল, এটা যখন আমরা কোনো সমতল দর্পণ দিয়ে দেখছি ঠিক তেমন দেখছি না, উল্টো দেখছি, কারণ পাশের দিকে পরিবর্তন ঘটেছে। যদি বলি এই লেটারটার কি এই রকম পরিবর্তন দেখতে পাওয়া যাবে? প্রশ্ন। এটা তো তাহলে কি এর পার্শ্বীয় পরিবর্তন হলো না? হলো, কিন্তু আমরা বুঝতে পারছি না। বোঝা যাবে যদি এটাকে একটা হরফকে আমি এরকম একটু মোটা করে দিই, তাহলে বোঝা যাবে যে এটা পাশের দিকে পরিবর্তন ঘটেছে। ক্লিয়ার? আচ্ছা চলো এর একটি প্রয়োগ দেখে নিই। ধরো একটা ঘড়ি ছিল, ঘড়িতে সাধারণত ঘড়িতে আমরা দেখি 10টা 10 বাজে, যে কোনো নতুন ঘড়িতে 10টা 10। এই ঘড়িটাতে 10টা 10 বেজেছে। আমি এটাকে সমতল দর্পণ দিয়ে দেখছি, তাহলে এই ঘড়িটা সমতল দর্পণ দিয়ে দেখলে কটা বাজছে দেখবে। এই ঘড়িটাকে সমতল দর্পণ দিয়ে দেখলে কটা বাজছে দেখবে তুমি। এইটা ছিল ঘন্টার কাঁটা, এটা হলো মিনিটের কাঁটা। তাহলে এইটা কোথায় দেখাবে? এখানে। এটা কোথায় দেখাবে? এখানে। অর্থাৎ এটা মিনিটের কাঁটা, এটা আওয়ারের কাঁটা, এটা আওয়ারের কাঁটা, এটা মিনিটের কাঁটা। ঘড়িতে কোনো দাগ নেই, তাহলে তুমি কি বুঝবে? শুধুমাত্র এইরকম দাগ আছে, নাম্বারে লেখা নেই। হচ্ছে? তাহলে তুমি কটা দেখবে? 10টা 10। এটা দেখবে কেমন? ঠিক 1টা 50। এটা দেখবে 1টা 50 দেখবে। ওকে, কারণ পার্শ্ব পরিবর্তন। ক্লিয়ার হলো? অর্থাৎ পার্শ্ব পরিবর্তনের কারণে এই ঘড়িটাতে 10টা 10 বেজেছিল, তুমি দর্পণ দিয়ে এই ঘড়িটাকে দেখলে দেখবে 1টা 50। ওকে, এবার একটা প্রশ্ন দিই। একটা ঘড়িতে এটা বেজেছে, 1টা 25 মিনিট 47 সেকেন্ড, 3টে কাঁটা আছে। তাহলে তুমি ঘড়িটাকে দর্পণ দিয়ে দেখলে দর্পণে কটা বেজেছে তুমি দেখবে। ওই ঘড়িটাকে তুমি দর্পণ দিয়ে দেখছো, যে ঘড়িটাতে 1টা 25 মিনিট 47 সেকেন্ড বেজেছে, তুমি ওটাকে দর্পণ দিয়ে দেখলে কটা বাজছে দেখবে। এটা ছিল 10টা 10। এরকম প্রশ্ন। ছোট্ট একটা ট্রিক দিচ্ছি যেটাতে তুমি করতে পারবে। কীরকম? এটাতে হচ্ছে নিয়ম। এটাতে কেমন দেখবে? সত্যিকারের ঘড়িতে যটা বেজেছে 12টা থেকে সেইটা বিয়োগ করে দাও। যা বাজবে, যা বিয়োগফল হবে সেটাই দর্পণে দেখাবে ঘড়িতে। চলো এই বিয়োগটা দেখাচ্ছি। যেহেতু এটা উপরে কম আছে, তাহলে আমি এটাকে এরকম করতে পারি, 11:60 করতে পারি। চলো
বিয়োগটা করছি 50, একটা 50। ওকে, তাহলে এটা কত দেখাবে? 12টা থেকে বিয়োগ করছো। চলো আমি 12টাকে এরকম করে লিখি, 11টা 59 মিনিট 60 সেকেন্ড লিখতে পারি। টিক টিক টিক। এবারে বিয়োগ করছি, 1টা 25 47। এটা ঘড়িতে দেখাচ্ছিল টাইমটা, দর্পণে কত দেখাবে যেটা বিয়োগ ফল হবে। 3 1 4 3 10, 10টা 34 মিনিট 13 সেকেন্ড। ঠিকটা বোঝা গেছে? অর্থাৎ সত্যি ঘড়িতে যটা বাজে যদি দর্পণে দেখো কটা দেখবে, 12টা থেকে ওটা বিয়োগ করে দাও। 12টা থেকে ওটা বিয়োগ করলে যা হবে তাই হবে, তাই হয়েছিল। ওকে, ঠিকঠাক ক্লিয়ার? বাড়িতে এটা করে নেবে একটু প্র্যাকটিস। 3টা 25 মিনিট 56 সেকেন্ড তুলে নাও, 3টা 25 মিনিট 56 সেকেন্ড। এটা দর্পণে দেখলে সঠিক টাইম কত, সঠিক সময় কত, এটা তুমি দর্পণে দেখেছো, তাহলে সঠিক সময়। কমেন্ট বক্সে আশা করি উত্তরটা পাবো, আসি পরের কনসেপ্টে। আরেকটি কনসেপ্ট, খুব ইন্টারেস্টিং কনসেপ্ট, এবং সাধারণত এই যে কনসেপ্টটা দেখানো হবে এরপরে, এই কনসেপ্টটা তোমরা নিট যেই বোর্ড এক্সামে প্রচুরভাবে দেখতে পাবে প্রশ্নটা, এবং খুব কনসেপচুয়াল একটি প্রশ্ন আমরা দেখে নেব। এবং এই পার্টটা থেকে, এই অংশের আলোচনা শেষেই আমরা সমতুল দর্পণের প্রতিফলন শেষ করব। আলোচনা হচ্ছে বস্তুর বেগ ও প্রতিবিম্বের বেগের সম্পর্ক। বস্তুর বেগ এবং প্রতিবিম্বের বেগের সম্পর্ক। ওকে, আমরা একটা দর্পণ নিয়েছিলাম। এই দর্পণ থেকে একটি বস্তু যতটা দূরত্বে ছিল, বস্তু দূরত্বটাকে ইউ বললে, ঠিক ততটা দূরত্বে প্রতিবিম্ব গঠিত হচ্ছিল, পি ড্যাশ ইকুয়াল টু ভি। অর্থাৎ বস্তুর দূরত্ব যদি ইউ হয়, প্রতিবিম্বের দূরত্ব ভি উইথ মাইনাস। এইটা সমতল দর্পণের সমীকরণ। ইউ কি? বস্তুর দূরত্ব। ভি কি? প্রতিবিম্বের দূরত্ব। এটা আমরা দেখব সবসময়, ইউ বস্তুর দূরত্ব, ভি প্রতিবিম্বের দূরত্ব, এটাকে আমরা ধরে নেব। দেখব লাইটের ক্ষেত্রে বস্তু দূরত্বটাকে ইউ ধরছি, প্রতিবিম্বের দূরত্বটাকে ভি ধরছি। সমতল দর্পণের ক্ষেত্রে বস্তু থেকে দর্পণের যে লম্ব দূরত্ব, প্রতিবিম্ব থেকে দর্পণের লম্ব দূরত্ব সমান। ওকে, আচ্ছা, এটা কি? মাইনাসটা কি ইন্ডিকেট? অভিমুখটা বিপরীত। কোন থেকে? প্রতিবিম্ব থেকে দর্পণের দূরত্ব, বস্তু থেকে দর্পণের দূরত্ব বিপরীত হচ্ছে। চলো ফার্স্ট কেস আমরা আলোচনা করব বেগের সম্পর্কের ক্ষেত্রে। দর্পণের সাথে লম্বভাবে গতিশীল থাকলে, অর্থাৎ বস্তু যদি দর্পণের সাথে লম্বভাবে গতিশীল হয়, দর্পণের সাথে লম্বভাবে গতিশীল হচ্ছে, তাহলে সেক্ষেত্রে প্রতিবিম্বের বেগ কত হবে? চলো, ইউ আমরা জানি, ইউ সমান মাইনাস ভি। সময়ের সাপেক্ষে ধরো ডিটি সময়ে ডি ইউ দূরত্বের পরিবর্তন ঘটলো। তাহলে আমি যদি সময়ের সাপেক্ষে এটা ডেরিভেটিভ করি, ডি ইউ বাই ডিটি ইজ ইকুয়াল টু ডিভি বাই ডিটি। বলো, ডিউ বাই ডিটি মানে কি? দূরত্বের পরিবর্তন। কার? বস্তুর। তারটা বস্তুর বেগ সমান মাইনাস অফ প্রতিবিম্বের বেগ, মানে ভি অফ অবজেক্ট সমান ভি অফ ইমেজ। ক্লিয়ার? অর্থাৎ যখন দর্পণের সাথে লম্বভাবে কোনো বস্তু গতিশীল হবে, প্রতিবিম্ব সমান বেগে দর্পণের দিকে গতিশীল হবে। এর বেগ
এবং এর বেগ কোন দিকে, বস্তুর বেগ এদিকে, এটাকে যদি পজিটিভ ধরি এর বেগটা এদিকে নেগেটিভ। ওকে, তাহলে বস্তুর বেগ এবং প্রতিবিম্বের বেগ বিপরীত। ওকে, চলো একটা নিউমেরিক্যাল করে নিই। বলছে 3 মিটার পার সেকেন্ড বেগে একটি বস্তু দর্পণের সাথে লম্বভাবে গতিশীল, তাহলে প্রতিবিম্বের বেগ কত? অর্থাৎ ভিও বলে দেওয়া থাকলো 3 মিটার পার সেকেন্ড, তাহলে প্রতিবিম্বের বেগ কত? ভিআই ইজ ইকাল টু -3 মিটার পার সেকেন্ড। দ্যাট ইন্ডিকেট দ্যাট অভিমুখটা বিপরীত। ওকে, ক্লিয়ার হয়েছে? চল আরেকটা প্রবলেম। একটি বস্তু লম্বভাবে 7 মিটার পার সেকেন্ড বেগে দর্পণের দিকে গতিশীল। দর্পণ বস্তুর দিকে 2 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, তাহলে প্রতিবিম্বের বেগ কত? এটা অবজেক্টের বেগ, ভি আই ফাইন্ড আউট করো। প্রশ্নটা ক্লিয়ার? বস্তু দর্পণের সাথে লম্বভাবে 7 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, দর্পণ বস্তুর দিকে 2 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, তাহলে প্রতিবিম্বের বেগ কত? ওকে, প্রতিবিম্বের বেগ কত হচ্ছে? পজ করেছো, ট্রাই করো, পজ করে ট্রাই করো। কত হচ্ছে? 5। আচ্ছা 5 কত? 5 মিটার পার সেকেন্ড মাইনাস, হ্যাঁ না 9 মিটার পার সেকেন্ড। অপশান কোনটা বেরিয়েছে? আচ্ছা চলো দেখে নিই কী বেরিয়েছে। এক্ষেত্রে কনসেপ্টটা বোঝো। এই বস্তুটা দর্পণের দিকে গতিশীল হচ্ছিল, এই যে ভিও, এই বেগটা অ্যাকচুয়াল কি? দর্পণের সাপেক্ষে তার বেগ, অর্থাৎ ভেলোসিটি অফ অবজেক্ট উইথ রেসপেক্ট টু মিরার, এই ইকুয়েশনটা অ্যাকচুয়ালি। আচ্ছা এটা তাহলে কি? ভেলোসিটি অফ ইমেজ উইথ রেসপেক্ট টু মিরার। ক্লিয়ার? তাহলে এটাকে আমরা লিখতে পারি কি? ভেলোসিটি অফ অবজেক্ট বিযুক্ত ভেলোসিটি অফ মিরার। ভেক্টর বলেছি, অবজেক্ট মিরার। আচ্ছা এটা তাহলে কি? মাইনাস অফ ভেলোসিটি অফ ইমেজ ভেলোসিটি অফ মিরার। বলো ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা লিখছি এটাকে ভিও মাইনাস, এদিকে এলে প্লাস, এটা চলে যাচ্ছে 2vm, স্টেপ জাম্প করেছি, ইজিক্যাল টু আমরা লিখতে পারি vm সমান ভিও প্লাস ভিআই বাই 2। বলো ক্লিয়ার হলো? আমরা একটা সম্পর্ক পেলাম। কি সম্পর্ক? এক্স্যাক্টলি এই সম্পর্কটা পেলাম। এটা করেছিলাম দর্পণটা যদি স্থির থাকে। দেখো দর্পণটা যদি স্থির থাকে কি হবে? এখানটাতে ভিএম ইজিক্যাল টু 0 হলে দেখো ভিও ইজিক্যাল টু মাইনাস অফ ভিআই হচ্ছে, হচ্ছে দর্পণের বেগ 0 হলে। কিন্তু দর্পণের বেগ যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা দর্পণের বেগ, অবজেক্ট এবং ইমেজের বেগের মধ্যে একটা রিলেশন পেয়েছি। কি পেলাম? ভিএম ইজিক্যাল টু অবজেক্টের বেগ, ইমেজের বেগ প্লাস করে বাই 2। ওকে, আচ্ছা কনসেপ্টটা ক্লিয়ার এটা? এবারে বলি, যদি আমরা এদিকের বেগগুলোকে প্লাস ধরি, উল্টো দিকের বেগগুলোকে মাইনাস ধরব। এদিকে যে বেগ সেগুলোকে প্লাস ধরছি, এদিকে যে বেগ মাইনাস ধরছি। তাহলে আমাকে নির্ণয় করতে বলেছে ইমেজের বেগ অর্থাৎ প্রতিবিম্বের বেগ। ক্লিয়ার? চলো আমরা এখানটাতে দেখে নিই একটু কি হচ্ছে যে ভিএম ইজিক্যাল টু ভিও প্লাস ভিআই বাই 2। এবারে বলো ভিএম মিরারের বেগ এদিকে, এটা কি -2 ইজিক্যাল টু অবজেক্টের বেগ এদিকে 7 প্লাস ভি ইমেজ বাই 2। মাল্টিপল করো, -4 ইজিক্যাল টু 7 প্লাস ভিআই, তাহলে -11 ইজিক্যাল টু ভিআই, অর্থাৎ ভিআই এর বেগ হচ্ছে -11 মিটার পার সেকেন্ড।
এটাও নয়, এটাও নয়। ওকে, অর্থাৎ ইমেজের বেগ হচ্ছে -11 পার সেকেন্ড। ক্লিয়ার হয়েছে? অর্থাৎ আমরা কি পড়লাম, কি শিখলাম? একটি বস্তু যদি দর্পণের সাথে লম্বভাবে গতিশীল হয় তবে বস্তুর যা বেগ বস্তুর যা বেগ প্রতিবিম্বের তাই বেগ। এই যে বস্তুর বেগটা ধরছিলাম সেটা দর্পণের সাপেক্ষে, তাই ক্যালকুলেশনটা আরও সিম্পলিফাই করে আমরা পেলাম ভেলোসিটি অফ দর্পণের বেগ সমান বস্তুর বেগ প্লাস প্রতিবিম্বের বেগ বাই 2। অর্থাৎ যদি একটি দর্পণ গতিশীল থাকে তাহলে সেক্ষেত্রে তার ক্যালকুলেশনটা ক্লিয়ার হলো। যদি দর্পণের বেগ 0 হয় তাহলে কিন্তু ভিও মাইনাস অফ ভিআই হবে। ক্লিয়ার? পুরো ইকুয়েশনটা, কনসেপ্টটা ক্লিয়ার, প্রবলেমটা ক্লিয়ার হয়েছে? চলো এবারে আসছি পরের কনসেপ্টে। সেকেন্ড কেস, কেস নাম্বার 2। সেকেন্ড কেস, কেস নাম্বার 2। যদি একটি বস্তুর গতি দর্পণের সাথে সমান্তরাল হয়, এখন আমরা পড়লাম কি দর্পণের সাথে লম্বভাবে গতিশীল হচ্ছে। যদি দর্পণের সাথে সমান্তরাল হয়, দর্পণের সাথে যদি সমান্তরাল হয়, এটা ছিল দর্পণ, এখানে বস্তু ছিল, এই দর্পণের সাথে সমান্তরালভাবে গতিশীল হচ্ছে। এটা বস্তু ছিল, ধরো ভি বেগে, তাহলে ভি বেগে এখান থেকে এইখানে পৌঁছেছে P1-এ, তাহলে দর্পণটা এখানে থাকলে বস্তুর প্রতিবিম্ব প্রথম এখানে ছিল, তাহলে প্রতিবিম্ব কোথায় থাকবে? এখানে P' সমান দূরত্বে। এখন কোথায় আছে? P1, তাহলে এ ঠিক সমান দূরত্বে, এখান থেকে সমান দূরত্বে থাকবে P1'। তবে এটা যদি V হয় এটা হবে V। ক্লিয়ার? যদি এদিকে যায় একই রকম ঠিক সমান দূরত্বে থাকবে, অর্থাৎ এটা যদি P2 অবস্থান হয় এখানে হবে P2' অবস্থান। এই ডিস্টেন্স সমান এই ডিস্টেন্স, এই ডিস্টেন্স সমান এই ডিস্টেন্স, এই ডিস্টেন্স সমান এই ডিস্টেন্স। ক্লিয়ার? তাহলে কি পেলাম? কেস 2-তে লেখো নাও, সমান্তরালে, কার? দর্পণের সমান্তরালে, সমান্তরালে বস্তু গতিশীল থাকলে, গতিশীল থাকলে বস্তুর বেগ সমান প্রতিবিম্বে, দর্পণের সমান্তরালে বস্তু গতিশীল থাকলে বস্তুর বেগ সমান প্রতিবিম্বের বেগ। দেখো আরেকবার রিপিট করছি, বস্তুটা এদিকে যাচ্ছিল, প্রতিবিম্বটাও এদিকে যাচ্ছে, বস্তুটা এদিকে যাচ্ছে, প্রতিবিম্ব এদিকে যাচ্ছে, অভিমুখ সেম আগেরটাই ছিল, প্রতিবিম্ব বস্তু এদিকে গেলে প্রতিবিম্ব ছিল উল্টো দিকে, বিপদ ছিল। তাই এক্ষেত্রে অবজেক্ট ইজিক্যাল টু অবজেক্টের ভি অফ অবজেক্ট অর্থাৎ বস্তুর বেগ ইজিক্যাল টু প্রতিবিম্বের বেগ প্লাস, অর্থাৎ দুজনের অভিমুখটা একই দিকে। ক্লিয়ার? এবারে বলছি এই কেসের আরেকটা পার্ট 2 ধরি। ধরো এই বস্তুটা এদিকে গতিশীল, দর্পণ এদিকে গতিশীল, তাহলে এক্ষেত্রে প্রতিবিম্বের বেগের কি পরিবর্তন ঘটবে? বস্তুটা এদিকে গতিশীল, দর্পণ এদিকে গতিশীল, তাহলে এর সাপেক্ষে কোনো বেগের পরিবর্তন ঘটছে না, শুধুমাত্র ক্ষেত্র, দৃষ্টিক্ষেত্রটা পরিবর্তন হচ্ছে, দৃষ্টিক্ষেত্রটা বাড়ছে, কিন্তু এই প্রতিবিম্বের দূরত্বের কোনো পরিবর্তন ঘটবে না। অর্থাৎ এক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্স পার্ট 2-তে সমান্তরালে, দর্পণ সমান্তরালে গতিশীল থাকলে, দর্পণের সমান্তরালে বস্তু গতিশীল থাকলে, লিখে নাও, দর্পণের সমান্তরালে বস্তু গতিশীল থাকলে প্রতিবিম্বের বেগ, প্রতিবিম্বের বেগ দর্পণের বেগের ওপর নির্ভর করে না, নির্ভর করে না। ক্লিয়ার হয়েছে? নির্ভর করে না। ওকে, ক্লিয়ার হলো? আচ্ছা চলো তাহলে আমরা দুটো প্রবলেম দেখে নিই, দুটো প্রবলেম দেখে নিই। ক্লিয়ার হয়েছে এটা? চলো চলো চলো, এইটা, এই বস্তুটা
এদিকে গতিশীল। ওকে, এটা অ্যাঙ্গেলটা 53, এটা 5 মিটার পার সেকেন্ড বেগে বস্তু দর্পণের সঙ্গে 45 লম্বের সাথে অনুভূমিক সঙ্গে 53 ডিগ্রি কোণে গতিশীল। একটি বস্তু 5 মিটার পার সেকেন্ড বেগে 53 ডিগ্রি কোণে গতিশীল। প্রতিবিম্বের বেগ কত? ফাইন্ড আউট করো, পজ করে ট্রাই করো, পজ করে ট্রাই করো। ওকে, চলো তাহলে এই বস্তুটার এদিকে এবং এদিকে বেগ কত? এদিকে বেগ কত? এই বেগটা যদি আমরা ধরে নিই ভি অবজেক্ট অফ এক্স, ভি অবজেক্ট অফ ওয়াই, তাহলে এই বেগটাকে আমরা দুটো অংশে ভাগ করেছি, একটা এক্স অক্ষ বরাবর, একটা ওয়াই অক্ষ বরাবর। তাহলে ভি ও এক্স অর্থাৎ অবজেক্টের এক্স অক্ষ বরাবর বেগ 5 cos of 53 ডিগ্রি। ওকে, 53 খেয়াল নেই, চলো 4 5 3 5, এটা তো ত্রিভুজ, যেটা বড় বাহু তার বিপরীতে বড় কোণ, তাহলে এটা 53 ডিগ্রি। তাহলে cos 50 ডিগ্রি সমান কী হবে? 5 ইন্টু 3 5, 3 5, তাহলে 3। 53-র বিপরীতে 4 3 3, অতিমুষ্ট তো 5, 53-র বিপরীতে বড় বাহু 4, ছাড়া 37-এর উপর, তাহলে 53 হলে এটা হবে 4, এটা 3, তাহলে 3 5, cos মানে 53, 3 5, 3। এবারে বলো এই অক্ষ বরাবর বস্তুর বেগ অর্থাৎ এক্স অক্ষ বরাবর বস্তুর যা বেগ, এই বরাবরই বস্তুর বেগ প্রতিবিম্বের বেগ, তাই প্রতিবিম্বের বেগটা কী হবে? ভি আই অফ এক্স, ভি আই এক্স, এক্স অক্ষ বরাবর মাইনাস ভি ও এক্স সমান -3 মিটার পার সেকেন্ড। ওকে, আচ্ছা এবারে বলো ওয়াই অক্ষ বরাবর ভি অবজেক্টের ওয়াই অক্ষ বরাবর বেগ কত? 5 sin 53, sin 53 5, sin 53 মানে 4 5, 4 5 কত? 4 মিটার পার সেকেন্ড। ওয়াই অক্ষ বরাবর ওর বেগটা অর্থাৎ সমান্তরাল, এটা সমান্তরাল দর্পণের সাথে সমান্তরাল, এটা দর্পণের সাথে সমান্তরাল, তাহলে সেই বেগটা হবে এটাই হবে ভি আই অফ ওয়াই, ওয়াই অক্ষ বরাবর বেগ। তাহলে এই অক্ষ বরাবর বেগ হলো 3 মিটার পার সেকেন্ড, এই বরাবর বেগ হলো 4 মিটার পার সেকেন্ড। তাহলে এটাকে যদি আমি ভি আই বলে লিখি, তাহলে এই অক্ষ বরাবর -3i ক্যাপ প্লাস 4j ক্যাপ। বলো ক্লিয়ার হয়েছে কিনা? মাইনাস এক্স অক্ষ বরাবর 3i ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপ। যদি ভ্যালু নির্ণয় করতে বলে মড অফ আই ইজ ইকাল টু রুট অফ 9 + 16, দ্যাট ইজ ইকাল টু 5। ক্লিয়ার হলো? পজ করো, ট্রাই করো, পজ করো, তুলে নাও। বুঝতে পেরেছো? চলো এবারে আজকের শেষ প্রবলেম। আজকের শেষ প্রবলেম, একটা দর্পণ এখানে একটি বস্তু ছিল, এই বস্তুটা 37 ডিগ্রি কোণে 4 মিটার 5 মিটার পার সেকেন্ড বেগে চলছে এবং দর্পণটা 53 ডিগ্রি কোণে 5 মিটার পার সেকেন্ড বেগে এদিকে চলছে। ওকে, এবারে বলা হচ্ছে প্রতিবিম্বের বেগ নির্ণয় করো। পজ করে ট্রাই করো। আমরা কি ভাববো? আমরা প্রথমে ঠিক ভাবতে হবে এই বস্তুটার দর্পণের দিকে বেগ কত, অর্থাৎ এইখানে বস্তুটার বেগ 5 cos 37 মানে 5 ইন্টু 4 5 মানে কত? 4 মিটার পার সেকেন্ড এদিকে বেগ। ওকে, আচ্ছা এই বস্তুটার ওয়াই অক্ষ বরাবর বেগ কত? একটা এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর বেগ কত?
5 sin 37 ইজ ইকাল টু 5 ইন্টু 3 × 5 সমান 3 মিটার পার সেকেন্ড। যদি দর্পণটা স্থির থাকতো তাহলে বস্তুর বেগ লম্ব দিকে যা এরও লম্ব দিকে তাই হতো, সমান্তরালে যা সমান্তরালে তাই হতো, তবে লম্বের সাথে বিপরীত হতো, এটা একই দিকে হতো। এই তো ছিল কনসেপ্ট। না, এখানে কিন্তু তা নেই, এখানে আছে দর্পণও গতিশীল। আচ্ছা চলো, আমি মিররের এক্স অক্ষ বরাবর মিরর বেগ কত, 5 cos 53, তাহলে 5 ইন্টু cos 53 মানে কত হবে 3 × 5, ওকে, সমান 3 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এই বরাবর দর্পণের বেগ 3 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তাহলে Vm অফ y ইজ ইকাল টু 5 sin 53 ইজ ইকাল টু 5 ইন্টু 4/5 সমান 4 মিটার পার সেকেন্ড। ওকে, এবারে বলো এটার বেগ এদিকে কত 4, এটার বেগ এদিকে, এইদিকের বেগ হচ্ছে গিয়ে 3 মিটার, দর্পণের এদিকের বেগ হচ্ছে গিয়ে 4 মিটার পার সেকেন্ড। আমাকে অবজেক্টের বেগ নির্ণয় করতে হবে। চলো, আমরা দর্পণ যেহেতু গতিশীল তাই মিররের বেগ ইজ ইকাল টু আমরা পেয়েছি এই রকম একটা রিলেশন। এবারে বলো Vm এদিকেই +3 ইজ ইকাল টু অবজেক্টের বেগ এদিকে 4 প্লাস ইনিশিয়াল বেগ বাই 2, তাহলে 6 - 4 ইজ ইকাল টু VI, তাহলে VI কত হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। কোন দিকে? এদিকেই। VI এর এক্স অক্ষ বরাবর বেগ বেরোচ্ছে, VI এর এক্স অক্ষ বরাবর বেগ বেরোলো 2 মিটার পার সেকেন্ড। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এবারে বলো ওয়াই অক্ষ বরাবর দর্পণের বেগের উপরে নির্ভর করে না, ওয়াই অক্ষ বরাবর বস্তুর বেগ থাকলে বা সমান্তরালে থাকলে, সমান্তরালে কার সাথে? দর্পণের সাথে সমান্তরালে থাকলে বস্তুর বেগ সমান আমরা পেয়েছি প্রতিবিম্বের বেগ। সেক্ষেত্রে দর্পণের বেগের উপরে নির্ভর করে না, তাহলে কি হবে VI অফ ওয়াই অক্ষ বরাবর কত 3 মিটার পার সেকেন্ড, এই বরাবর বেগ হবে 3 মিটার পার সেকেন্ড। তাহলে এটাকে আমরা ভেক্টর রূপে লিখলে কি লিখব 2I ক্যাপ প্লাস 3J ক্যাপ মিটার পার সেকেন্ড। ভ্যালু বের করতে বললে রুট অফ 2 স্কোয়ার 4 ইন্টু 9, তার মানে রুট 13 মিটার পার সেকেন্ড। বলো ক্লিয়ার হয়েছে? চলো হয়েছে কনসেপ্ট ক্লিয়ার? আমরা নেক্সট দিন আসছি গোলীয় তলে আলোর প্রতিফলন নিয়ে। থ্যাংক ইউ।